অপরাধী মনে হয়। এরকম সিচুয়েশনও আমাকে পড়তে হয়েছে। মানে রিসেন্ট কয়েকটা দিন যাবত আমি আসলে অনেক বেশি প্যারায় আছি। আসলে আমি যে প্যারায় আছি সেটা আমি তোমাদেরকে বইলা কখনোই বুঝাইতে পারবো না। তো হচ্ছে গিয়ে মনে করো একটু ভুল ভ্রান্তি, আমি জানি না আল্লাহ আমাকে কিসের শাস্তি দিতেছে, এটা আমি আসলেই জানি না। তবে একটু ভুলের জন্য হচ্ছে আজকে আমাকে অনেক বড় সফর করতে হইতেছে। আমি জানি না এটা কেন হইতেছে আমার সাথে, আল্লাহ কেন এরকম একটা ব্যাপার আমার সাথে ঘটাইলো। যাই হোক, দিন শেষে আমি তোমাদের ভাই একটা কথা মানি, একটা কথা সবসময় বিশ্বাস করি যে আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে। মানে সেটা হোক খারাপ হোক, অনেক বেশি খারাপ, ঠিক আছে। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে এই খারাপ সময়গুলোতে যে বা যারা পাশে থাকে, যে বা যারা সাপোর্ট করে, যে বা যারা হচ্ছে গিয়ে একদম মন থেকে চায় যে খারাপ সময়গুলো মুছা যাক, তাদের কথা কিন্তু সবচেয়ে বেশি মনে থাকে। একটা মানুষের খারাপ সময়ে যে পাশে থাকবে তারই কিন্তু সবার আগে মনে থাকবে। এটাই হইতেছে বিষয়। তো খারাপ সময়ে আঁকি আপুকে পাশে পাইছি, অনেক বড় একটা বিপদ থেকে উদ্ধার হয়েছি। আর যতটুকু বাকি আছি ইনশাল্লাহ হয়ে যাব। মানুষের খারাপ সময় তার সব সময় আসে না, তাই না? তো আমি চিন্তা করি, আমি সবসময় বলি তোমাদের ভাইয়াকেও যে হয়তো আমি কোনো পাপ করছিলাম, সেই পাপের শাস্তি আল্লাহ আমাকে দিতেছে। এটা আমি জাস্ট শাস্তি স্বরূপই একটা পরিস্থিতি পরিকল্পনা করি যে আল্লাহ যেটা চায়, যেটা চাইতেছে বা যেটা ঘটাইতেছে সেটা ভালোর জন্যই, কোনো না কোনো দিক দিয়ে ভালোর জন্যই। তবে আমরা পরিস্থিতি সামাল দিতে না পারি, এটা সবসময় বলি যে আল্লাহ কেন আমাদের সাথে এরকম করে। যাই হোক, আঁখি আপুর ব্লগে, আমার গতকালকের ব্লগে দেখতে পারছো যে আমি আঁখি আপুদের বাসায় গেছি। খুব দরকারি গেছিলাম, আমার প্রয়োজনেই গেছিলাম, আবার দেখা করারও কথা ছিল। আবার তোমরা জানো যে আঁখি আপুর আইডিটা নাই, সবকিছু মিলাই গেছিলাম। তো হচ্ছে গিয়ে ওই দিন আর আসতে দেয় নাই। যদি আমরা মুন্সিগঞ্জ ব্যাক করবো সেক্ষেত্রে অনেক রাত হয়ে যাবে। আবার ঢাকা শহরের অবস্থা তো বুঝোই, জ্যাম ট্যামের অবস্থা পুরোই খারাপ হয়ে যায়। এ কারণে আমরা রাতটা এখানে স্টে করছিলাম। এরপরের দিন সকালবেলা আয়াস এত অ্যাক্টিভ বাচ্চা হয়েছে, মাশাল্লাহ, তোমরা দেখতেই পারছো ভিডিওস গুলাতে। তো হচ্ছে আয়াসকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবা সবাই। তো আমরা সকালবেলা বের হয়ে যাই সবাই, আঁখি আপুরও কাজ ছিল মানে কেরানীগঞ্জের এই পাশটায়। তো আমরা ভাবলাম যে ওই কেরানীগঞ্জ থেকে তো আমাদের মুন্সিগঞ্জ বেশি দূর না। তো সেক্ষেত্রে আমরা একসাথে বের হয়ে গেছিলাম সবাই। আর এখানে আঁখি আপুদের যদিও কার্ড করা ছিল, তবে আমরা টিকিট কাটতেছিলাম। অনেক সকাল হওয়াতে একদমই ফাঁকা ছিল, এটা দেখে খুবই ভালো লাগতেছিল। মানে সময় তো একটা লাগে নাই। তো হচ্ছে গিয়ে তোমাদের ভাই আবার আমার সাথে মুন্সিগঞ্জ যাবে না, মানে ওনারও কাজ পড়ে গেছে কিছু। আমাদের হচ্ছে ওই মেট্রো স্টেশনে নামবে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে নামবে, ওই পর্যন্ত দিয়ে আসবে। আর যেহেতু আঁখি আপুর ওই পাশটাতে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আঁখি আপুদের সাথে আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো আমরা এখানে নাইমা দিয়েছি না, এটা অপর পাশে মেট্রো রেল স্টেশনের এখানে। তো এই মামার ফুচকাটা পাই মূলত, আর ওই পাশটাতে যাওয়া হয়নি কারণ আমরা এখান থেকে রিক্সা নিবো। তো তোমাদের ভাইয়া এখান পর্যন্তই থাকবে আর কি, এখান থেকে আর কি ব্যাক করবে, তার যে কাজটা আছে সেখানে। যদিও রাতে সে মুন্সিগঞ্জ ব্যাক করবে, তো আমরা এখানে ফুচকা টুচকা খেয়ে আর কি রিক্সা নিয়েছিলাম। তো আমি মূলত বাসায় চলে আসি, কিন্তু তোমাদের ভাইয়া রাতে আসবে তার কাজ শেষে। বাসায় এসে আমি হচ্ছে ঘুমাই গেছিলাম, কারণ আমার মন অনেক বেশি খারাপ ছিল। পরিস্থিতি তো আছে, তবে পরিস্থিতি খারাপ হলে কাছের মানুষগুলোর সবচেয়ে ভালোভাবে চেনা যায়, আর এর জন্যই বরাবর অনেক বেশি কষ্ট লাগে। আজকে যদিও প্রথম থেকে তোমাদের সাথে অনেক বেশি দুঃখের কথা, কষ্টের কথা শেয়ার করলাম, কারণ মানুষের মন মানসিকতা তো সবসময় একরকম থাকে না। আমি জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করে হালকা করা ট্রাই করলাম।